হয়তো আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি এবং কি হতে চলেছে আমাদের সাথে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা কিন্তু অনেকদিন ধরেই কিন্তু কমেন্ট করছিলেন যে ভাই আপনি আর মাছ মারার ভিডিও দেন না কেন। তার জন্যই মূলত শীতের সকালে দুই বন্ধুকে নিয়ে আমি চলে আসছিলাম মাছ মারার উদ্দেশ্যে। আসলে নদীর পানি কিন্তু প্রচুর ঠান্ডা হয়ে থাকে, তার জন্যই কিন্তু আমি ব্লগ ভিডিও দিতে পারিনি মাছ মারার। আর আমাদের নদীটাও প্রায় অনেক ছোট হয়ে গেছে, তার জন্য বাঁশের সাহায্যে কিন্তু পারাপার হয়ে থাকি। নৌকা থেকে নেমে কিন্তু আমরা চলে আসছিলাম মাছ মারার উদ্দেশ্যে। আর এটা কিন্তু গ্রামের ভাষায় বলে থাকে ডোব। আর এই ডোবে কিন্তু আমরা মাছ মারতে আসি তিন বন্ধু। আর ওদিকে কিন্তু একটা মুরব্বী চাচা কিন্তু আগে থেকে কিন্তু মাছ মারছিল। নেমে গেছে, দেখা যাক মাছ পাই নাকি। আর এই যে আমরা ছোট্ট পাতিল আনছি। আমরা কিন্তু এই শীতের মধ্যেও কিন্তু মাছ মারতে আসছি শুধু আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আমার দুই বন্ধু কিন্তু মাছ মারতে শুরু করে দিয়েছে। আমরা কিন্তু এই ডোবে কিন্তু মাছ হাতড়ায় মারছিলাম, কোনো জাল কিন্তু আনিনি। আর আমরা কিন্তু হাতড়া প্রায় 1-1.5 ঘন্টা ধরে কিন্তু এই মাছ মারি। আমরা যেহেতু হাতড়া মারছি তাই লাগে প্রচুর সময় লাগে আমাদের। মাছ মারার সময় আমরা দেখতে পেয়ে যাই একটা জাল। আর আমরা মনে করেছিলাম এই জালে বড় একটা মাছ আটকিয়েছে। আর এই জালটা তুলতে যে আমরা এরকম একটা অবস্থা দেখবো ভাবতেই পারছিলাম না। আসলে ডোবে কিন্তু সাপ থাকে, তার জন্য আমার আম্মু কিন্তু আসতে দেয় না মাছ মারার জন্য। এদিকে আমার বন্ধুরা সবাই নাচানাচি করছিল যে সাপ কিন্তু আটকে গেছে, এখন মারবো। আসলে এই সাপটা কিন্তু মারতে অনেক মজা হচ্ছিল, আবার ভয়ও লাগছিল। এই সাপটাকে যদি আমরা না মারি তাহলে এই ডোবে কিন্তু আর মাছ মারতে পারবো না। কিন্তু না, এই সাপটাকে কিন্তু আমরা মারবো না। তো আমাদের পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন এই সাপ, এই সাপের জন্য কিন্তু আমরা মাছ মারতে পারছিলাম না। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সাপটা, এই সাপের জন্য কিন্তু মাছ মারতে পারি না। ওখানে কিন্তু একটা সাপ মারছি, আপনাদের দেখাচ্ছি। আগে এই সাপটা দেখুন, এখানে কিন্তু জালে আটকা পড়েছে এই সাপটা। আর মাছ যেহেতু আমরা মারবো না তার জন্য কিন্তু ইয়ার্কি ফাজলামি করছিলাম। আমরা সবাই কিন্তু যে যার মতন কিন্তু চোখ মুখে কিন্তু পাক মারছিলাম, মাখে কিন্তু আমরা ছবি তুলছিলাম। আর আমরা তিন বন্ধু সকাল থেকে এতগুলো মাছ ধরেছি কিন্তু মাছ মারতে আর রুচি হয় না, তার জন্য কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।